যারা মুসলমান তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধান শীষে ভোট দিবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবে, পাবেন। ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবে এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন। যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবে। কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না। আপনাদের পরিকল্পনাটা কি হবে? সাবাস, কে বললো ধানের শীষে ভোট দিলে? সাবাস, বুদ্ধিমান মানুষ। আপনাদের পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কারণ ধানের শীষ যদি জয়যুক্ত হয়, ইনশাআল্লাহ যেই কাজগুলোর কথা বললাম এই কাজগুলো আমরা ধীরে 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 বাস্তবায়ন করবো। আমরা ধীরে ধীরে মানুষ, দেশের মানুষের খেতে খাওয়া মানুষের অবস্থা পরিবর্তন করতে চাই। এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এখানে আরো দুটো কথা বলবো। সেটা হচ্ছে এই পরিকল্পনাগুলো যদি বাস্তবায়ন করতে হয়, দুইটা ব্যাপারে আমাদেরকে খুব কড়াকড়ি হতে হবে এবং অতীত প্রমাণ করে এই দুটো ব্যাপারে আমরা বরাবরই কড়া করেছিলাম। বিএনপি যতবার ক্ষমতা ছিল এই দুটো ব্যাপারে আমরা কড়া করেছিলাম। এক, মানুষ যাতে পথে ঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে ব্যবসা বাণিজ্য নিরাপদে করতে পারে। অর্থাৎ কেউ যদি এমন কোন কাজ করেন যেটা আইন বিরোধী, সেই যেই দলের লোক হোক না কেন, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। এটা অতীত আপনারা দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল এর আগে বিএনপির অনেক নেতা কর্মী অনৈতিক কাজ করেছিল, মানুষের কষ্ট হয়ে কোন কাজ করেছিল, আমরা কিন্তু ধরে তাদেরকে আইনের হাতে সোপর্দ করে দিয়েছি। কাজে এখানে বিএনপি নেতা কর্মী যারা আছেন আপনাদেরকে কেয়ারফুল থাকতে হবে। এদিক ওদিক করেছেন আপনি ভাই আইনের হাতে পড়ে যাবেন, কিচ্ছু করার থাকবে না, আমার কিচ্ছু করার থাকবে না। আসেন এরপরে আরেকটি বিষয়, গত 15-16 বছর আমরা দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে বাংলাদেশে, কিন্তু গ্রামের স্কুলটা সংস্কার করা হয়নি। মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু উপজেলা বা গ্রামের রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোকে সঠিকভাবে রিপেয়ার করা হয়। উপজেলা হেলথ ক্যাম্পাসে ঠিকভাবে ডাক্তার নাই, কলেজ স্কুলগুলোতে ঠিকভাবে শিক্ষক নাই। এগুলা হয়েছে না? এই জিনিসটা এগুলা সব হচ্ছে এক ধরনের দুর্নীতি। আমরা যে কোনো ভাবে অতীত প্রমাণ করে যে এই দেশের দুর্নীতি যদি কেউ লাগাম টেনে ধরতে পারে, সেটা একমাত্র খালেদা জিয়ার সরকার করেছিল, বিএনপি সরকার। কাজে আমাদের আরেকটি লক্ষ্য থাকবে, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা যদি আইন শৃঙ্খলা ঠিক না রাখি, আমরা যদি দুর্নীতিকে লাগাম চেপে না ধরি, তাহলে যতই আমরা পরিকল্পনা করি সেগুলা মানুষের কাজে লাগবে না। যদি মানুষকে উপকৃত করতে হয়, মানুষের কাজে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়, আইন শৃঙ্খলা এবং দুর্নীতি এটাতে আমরা কোনো ছাড় দিব না। আপনাদের সমর্থন আছে তো? এখন আমার পরিকল্পনার কথা শেষ। আপনাদেরকে আবার আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের পরিকল্পনা কি? এই যে আপনার 12 তারিখে ধানের শীষে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ, কিন্তু এক মিনিট মিস্টার গুপ্ত বসতে হবে। এক মিনিট এই যে গুপ্ত বসতে হবে। এখন শুধু 12 তারিখে ধানের শীষ সাথে আরো কাজ আছে, কিন্তু সাথে পরিকল্পনা ABCD 1 2 3 4 পরিকল্পনার মধ্যে থাকতে হবে। আমি যখন পরিকল্পনা করেছি আপনাদেরকে ওই দিন মা সহ সকলকে, আপনাদেরকে মুসলমান হোক অথবা মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে ভোর বেলায় উঠতে হবে। যারা মুসলমান তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়ে যারা অন্য ধর্মের মানুষ তাদেরকে সাথে নিয়ে, যারা ধান শীষে ভোট দিবে আপনারা জানেন, তাদেরকে সাথে নিয়ে ভোট আপনার স্ব ভোট কেন্দ্রে চলে যাবে, পাবেন। ভোট কেন্দ্রে গিয়ে ওইখানে ফজরের জামাত আদায় করবে এবং জামাত আদায় করে ওখানে বসে থাকবেন। যেই ভোট কেন্দ্র খুলবে সাথে সাথে ভোট দেওয়া শুরু করবে। কিন্তু ভোট দেওয়া শেষ হয়ে গেলে ফিরে আসলে কিন্তু চলবে না। আপনাদের এই ভোট দেওয়ার অধিকার গত 15 বছরে কেড়ে নেওয়া হয়েছিল। কাজে হিসাব বুঝে নিয়ে আসতে হবে, পারবেন? এই কাজটা করতে হবে। তাহলে
রাত হয়ে গেছে অনেক, আমার আরেকটা মিটিং আছে, ওখানেও মানুষ কষ্ট করছে। শীতের মধ্যে শেষ কথা একটাই, করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনরা, খাল কাটতে আসবো, সেদিন কিন্তু দেখতে চাই এই মানুষটাকে যারা হাত তুলেছে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।